সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই 5 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু শুধু এই পৃষ্ঠাটাই আজ করব। কিভাবে পড়তে পারে অঙ্ক সেটা আমরা আগে দেখি, তারপর কিন্তু আমরা করব। আগের দিন আমি এই চিহ্নটার ব্যাপারে বলেছিলাম ডিটেলসে, এই অঙ্কে কিন্তু আমি হালকা শুধু একটু বলে যাব। তাহলে প্রথমে আমি এটা একের দাগ দেবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে একের দাগটা আমরা লিখে নিই। প্রথমে কিন্তু এটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। তাহলে একের দাগটা আমরা লিখে নিই। তাহলে কিন্তু আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। কি বলছে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে। কি, কাঠিতে বল বসিয়ে হিসাব করো। হিসাব করে কি বলছে, কাঠিতে বল বসিয়ে হিসাব করে এইটা এর মানে এই মাঝখানে যে দাগটা দেওয়া যায় এরকম, এর ইংরেজির থেকে অবলিক বলে। কি বলে? অবলিক। তার মানে হয় এটা বসাও আর নয়তো এটা বসাও। তাহলে পরিষ্কার। তার মানে এই চিহ্নটার মানে হচ্ছে হয় এটা বসাবে না এইটা বসাবে। তাহলে কি বলছে, কাঠিতে বল বসিয়ে হিসাব করে এইটা অথবা এইটা চিহ্ন বসাও, তাই তো? তাহলে এই চিহ্নটার কি বলে আগের দিন বলেছিলাম, গ্রেটার দেন। আর এই চিহ্নটার কি বলে, লেস দেন। তাহলে এখান থেকে আমরা সোজা ভাষায় কি মনে রাখবো, যে বড় তার দিকে হামুক হয়। এইটা তো পরিষ্কার, যে বড় তার দিকে কি হয়, হামুক হয়, তাই তো? কি বুঝবো, যে বড় তার দিকে হামুক হয়, তাই তো? তাহলে আমাকে বড় ছোট বের করতে গেলে কি খুঁজতে হয়, ছোট বড় চেক করতে গেলে কি খুঁজতে হয়, তলায় তলায় লিখতে হয়। কিন্তু তলায় তলায় লিখতে গেলে কিন্তু এই অঙ্কটা হবে না। কেন? কাঠিতে বল বসিয়ে হিসাব করতে বলেছে। তাহলে বল তোমরা নিশ্চয়ই বসাতে পারো। কিভাবে করতে হয়, যে এই ঘরগুলো লিখতে হয়। কি লিখতে হয়, এটা একক। এককের কিন্তু আমি, একক কি হয়, এ ক ক। তাহলে এই প্রথম অক্ষরটা নেবে সোজা হিসেবে। তারপর কি হয়, দশক। একক, দশক, তারপর শতক। এইগুলো তো তোমরা জানো। এই ঘরগুলো আগের দিন আমি আলোচনা করতেছিলাম, একক, দশক, শতক, তাই তো? তাহলে এর প্রথম অক্ষরগুলো নেব সোজা ভাষায়। তাহলে এর কি নেব, দ। আর এর কি নেব, তালবস্য, তাই তো? দ তালবস্য। মানে কিন্তু একক তোমাকে বুঝে নিতে হবে। দ মানে দশক আর তালবস্য মানে শতক। তাহলে তো হলো, এটা কি হবে, দ। অন্য কালে দিয়ে লিখি, তাই তো? দ। আর এটা কি হবে, স। মানে কিন্তু একক, দ মানে দশক, তালবস্য মানে শতক। এইগুলো শর্টকাট নাম। পরিষ্কার? তাহলে এইটা বোঝা গেল। একইভাবে এইটারও কি লিখবো, এ এ মানে একক, এটা দ। দ মানে দশক আর তালবস্য মানে শতক। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার। এইবার কি আমাকে কাঠি বসাতে হবে। কাঠি কিরকম হয় দেখতে, এইরকম। আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের এই কাঠি। এখানেও তাই, একইভাবে এখানেও কি বসাবো, কাঠি বসাবো। পরিষ্কার? এইগুলো তো পরিষ্কার। কাঠি মানে এরকম। তাহলে কাঠি তো বসানো হয়ে গেল। এবার কি, বল বসাতে হবে। বল মানে কি, এরকম গোল গোল বল। এটাকে বল বলে, পুঁথি বলে, তাই তো? তাহলে এখানে আমি কি বসাবো, বল বসাবো। তাহলে এখানে কটা, তোমরা বল নিশ্চয়ই বসাতে পারো। এখানে কটা হবে, চারটে। তাহলে 1, 2, 3, 4। এখানে কটা হবে, দুটো। তাহলে 1, 2 হলো। এখানে কটা হবে, তিনটে। তাহলে 1, 2, 3 হলো। তাহলে এইটা তো বোঝা গেল কিভাবে করলাম। একইভাবে এটাই বসাবো। এখানে কটা বলা হবে, তিনটে। তাহলে 1, 2, 3 পরিষ্কার। এটাই কটা হবে, চারটে। তাহলে 1, 2, 3, 4 হলো। এবার একইভাবে এখানে কটা হবে, তিনটে। এই 3 আছে ওই জন্য 3। তাহলে 1, 2, 3 হলো। এইটা হয়ে গেল। তাহলে কাঠিতে বল বসে ফেললাম। এইবার আমার কাজ কি, এই চিহ্ন বসাতে হবে। তাহলে এই চিহ্ন বসাতে গেলে তোমাকে কি খুঁজতে হবে, সবসময় আমি বলছি কি, ডান দিক থেকে চেক, এই বাম দিক থেকে ডান দিকে চেক করবে, মানে এই দিক থেকে এই দিকে যাবে। তাহলে প্রথমে আমি কোনটা লক্ষ্য করব, প্রথমে এইটা লক্ষ্য করব। তাহলে এইটা মানে কি, 3। এখানে বল কটা, 1, 2, 3। এখানে বল কটা, দেখো, 1, 2, 3 সেম জিনিস। তাহলে বোঝা যাচ্ছে না? তাহলে এরপরে কোনটা, এইটা। তাহলে এইটাই যেতে হবে। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে গোল দিচ্ছি, তোমরা কিন্তু দেবে না। তাহলে এখানে কত, 1, 2। তুমি এই সংখ্যাও দেখতে পারো, বলও দেখতে পারো, তোমার যা খুশি। তাহলে এখানে কটা, 2। তাহলে 2। আর এখানে কত, এরপরে কোনটা, এইটা। তাহলে এইটা যখন আছে গোল দিই। এখানে কত, 4। কত, 4। আর এখানে 2। তাহলে বড় কে, 4 আর 2 এর মধ্যে বড় কে? আর তুমি বল গুনেও দেখতে পারো, 1, 2, 1, 2, 3, 4। তা বল বেশি কোথায়, এখানে বেশি, মানে এইটা বড়। তাহলে বুঝতে পারো না, আরেকবার বলে দিই। এখানে এটা, এখানে কটা বল, প্রথমটায় 3টে ছিল, এখানে কটা ছিল, 3টে। তাহলে বুঝতে পারছিলাম না, ওই জন্য পরেরটাই গেলাম। তাহলে এখানে কটা বল, দুটো। তা 1, 2। এখানে কটা, 1, 2, 3, 4। তাহলে বল বেশি কোথায়, এখানে বেশি। তাহলে এখানে বেশি মানে কি, এইটা বড়। এইটা তো, এখানে বল বেশি মানে কি, এইটা বড়। তাহলে যার দিকে বড় হয়, আমি কি বলেছিলাম, হামুক তার দিকে বসে। এই যে ফাঁকা আছে, এইটার কি বলে, হামুক। তাহলে তোমাকে বল দিয়ে কি বোঝাচ্ছে, যে এইটা বড়। তাহলে হামুক কার দিকে হবে, এর দিকে হবে। আরেকবার বলে দিই, প্রথমে এইটা থেকে আমি বুঝতে পারছিলাম না। এখানেও 3টে, এখানেও 3টে, সেম জিনিস বোঝা যাচ্ছিল না। 3 আর 3 এর মধ্যে বড় কে,
বুঝে পাবে, বোঝা যাচ্ছিল না, ওই জন্য কিন্তু পরেরটাই গেলাম। এরপরে কোনটা? এইটা। তাহলে এইটাই গেলে এরপরে কোনটা? এইটা, এটাই যাবো। তাহলে এখানে কটা বল? একটা, দুটো দিলাম বসিয়ে। এখানে কটা? এক, দুই, তিন, চার। তাহলে বল বেশি কোথায়? এখানে। বেশি মানে কি? এটা বড়। আর যার দিকে এটা বড় মানে কি? এটা বড়। আর যে বড় হয় তার দিকে কি হয়? হামুক। এইটা বড়, ওই জন্য হামুক এর দিকে। পরিষ্কার? তাহলে এইটাই করবে। এই অঙ্কগুলো কিন্তু এইভাবে আসে। তাহলে বোঝা গেল? তাহলে এক এক করে মানে কিন্তু বুঝতে হবে। কাঠিতে মানে, কাঠি মানে এই লম্বা দাগ, বল মানে এই গোল গোল গুলো, আর বসিয়ে মানে এই বসাও দুটো একসাথে। আর এইগুলো, এইটার মানে কি? এই চিহ্নটার মানে এই বেঁকা দাগটা তোমরা বলতে পারো অথবা বা বা বলতে পারো, মানে এইটা বা এইটা বসাও, মানে দুটোর মধ্যে যে কোনো একটা বসাও। পরিষ্কার? আর তোমরা তো এই দাগগুলো জানো কি? আজ থেকে তার মানে এ মানে কি বুঝবে? একক। কিভাবে হলো তোমাকে কিন্তু আমি দেখালাম। এ ক ক, এটা কিন্তু শর্ট ফর্ম। মৌসুমীকে কি বলে? অনেকে সুমি বলে, শর্ট ফর্ম করে। এও তাই। এককের কি বলে? এ ক ক। তাহলে আমি প্রথমটা নেব। দশকের কি নেব? দ নেব। এইগুলো কিন্তু বুঝতে হবে, বড় ক্লাসে এইটাই নেবো হবে। আর এটা কি কি বলে? শতক। তাহলে শতকের কি নেবো আমি? তালবস্য। তাহলে স দ এ, তাই তো? এ দ তালবস্য। পরিষ্কার? এই এরপর এগুলো কিন্তু বলবো না, এইভাবেই লিখবো। তাহলে দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা লিখে নিলাম কত দাগ? এটা দুয়ের দাগ, তাই তো? তাহলে কি বলছে? কাঠিতে বল বসিয়ে হিসাব করে। তাহলে বল বসাতে গেলে কিন্তু ওই ঘর তিনটে তোমাকে আগে জানতে হবে কি? একক। এ মানে কিন্তু একক বল দিলাম। দ মানে একক, দশক, তারপর শতক। তাহলে এ মানে কিন্তু আজ থেকে কি বুঝবে? একক। দ মানে দশক, তালবস্য মানে শতক। একইভাবে এটারও তাই। এটা কি? একক, দশক, আর এটা শতক। পরিষ্কার? এইবার কি বসাবো? ঘর তো নাম দেওয়া হয়ে গেল, এইবার কি বসাবো? কাঠি। কাঠি দিলাম বসিয়ে। দিলাম বসিয়ে। এবার কি বসাবো? কাঠি তো বসানো হয়ে গেল, এবার কি বসাবো? বল। তাহলে কটা বল বলে? চার। তাহলে এক, দুই, তিন, চার। এখানে কটা বল? একটা। এখানে কটা বল? পাঁচটা। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ। তোমার সিম্পল জিনিস, একটা বুঝে গেলে সব পারবে। এখানে কটা বল হবে? এই তো চার। তাহলে এক, দুই, তিন, চার। এখানে কটা বল হবে? একটা। এখানে কটা হবে? ছটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। হলো? এবার এই ছোট বড় চেক করতে গেলে বারবার আমি কি বলছি? এই চিহ্নগুলো তো ছোট বড় বোঝায়। তাহলে ছোট বড় চেক করতে গেলে কোন দিক থেকে চেক করতে হয়? বাম দিক থেকে ডান দিকে। মানে আমি কোনটা চেক করব প্রথমে? এই দিক থেকে, মানে এই দিক থেকে যাবো। তাহলে এই দিক থেকে কোনটা? প্রথমে এইটা। তাহলে এই দিক থেকে এইটা নিলে এরও এই দিক থেকে এইটা নিতে হবে। তাহলে দেখো এখানে এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। বল তো একই, তাহলে বুঝতে পারছি না। অথবা তুমি এইটাও লক্ষ্য করতে পারো, এখানে চার, এখানে চার। দেখে তো বোঝা যাচ্ছে চার আর চারের মধ্যে বড় অথবা ছোটকে বোঝা যাচ্ছে? যায় না, সেম জিনিস। তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এইটা আমি দেখি। এক। তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এইটাও দেখি। এখানেও একটা বল, এখানেও একটা বল, সেম জিনিস। বোঝা যাচ্ছে না? তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এইটাই যাবো। এইভাবে কিন্তু চেক করতে হবে। তাহলে এখানে কটা বল? এক, দুই, তিন, চার, পাঁচ। এখানে এরপরে কোনটা? এইটা। তাহলে চেক করতে হবে। তার মানে এ সাইডে এর পরে গেলে এ সাইডেও কিন্তু এর পরে যেতে হবে। তাহলে এখানে কটা বল? এক, দুই, তিন, চার, পাঁচ। এখানে কটা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে বল বেশি কোথায়? এখানে বেশি, মানে কি? এইটা বড়। তাহলে যে বড় হয় তার দিকে কি হয়? হামুক। তাহলে এ বড়, তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। পরিষ্কার? এই সব কটা সেম একই অঙ্ক। বোঝা গেল এটা? তিনের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি লিখতে হবে? প্রথমে ঘরগুলো লিখতে হবে। তাহলে কি? এখানে একক, এ, দশক, দ, শতক, তালবস্য। এ, এ মানে একক, দ মানে দশক, তালবস্য মানে শতক। একইভাবে এখানেও তাই। একক, দশক, শতক। এইবার কি? এটা তো ঘর নাম হয়ে গেল। এইবার কি বসাবো আমি? কাঠি বসাবো। তাহলে এই কাঠি। এখানেও তাই, এই কাঠি। হলো? এবার কি বসাবো? কাঠি তো হলো, এবার কি বসাবো? বল। তাহলে এক, দুই, এই তো বল দুটো। এখানে কটা? দুটো। তাহলে এক, দুই, সিম্পল জিনিস। এখানে কটা? চারটে। তাহলে এক, দুই, তিন, চার। হলো? এখানে কটা? দুটো। তাহলে এক, দুই। এখানে কটা? এই তো পাঁচ। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ। হলো? আর শূন্য মানে কিন্তু বল হয় না। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো কোন দিক থেকে চেক করতে হয় সবসময়? বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই দিক থেকে যাবো। তাহলে প্রথমে এইটা। তাহলে এরও এইটা দেখলে এরও প্রথমটা দেখতে হবে। এক, দুই, দুটো বল। এখানে কটা? এক, দুই, দুটো বল। বোঝা যাচ্ছে না? তাহলে তাহলে এর পরেরটাই যাবো, মানে এইটাই যাবো, তাই তো? তাহলে এখানে দুটো বল, তাহলে এর পরেরটাই যেতে হবে। দেখো এখানে, এখানে কটা বল? এক, দুই, তিন, চার, পাঁচ। এখানে কটা? এক, দুই। তাহলে বড় কে? কোন জায়গায় বল বেশি? এখানে দুটো, এখানে পাঁচটা। তাহলে বল বেশি কোথায়? এখানে। তাহলে বড় কোনটা? এইটা। বল বেশি কোথায়? এখানে। তাহলে বড় এইটা। তাহলে বড় যার দিকে হয় তার দিকে কি হয়? হামুক বসে। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? এইটা বড়। তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। পরিষ্কার? তাহলে তিনের দাগটা বোঝা গেল। এইবার একটু অন্য, চারের দাগটা একটু অন্য রকম মতো করে নেওয়া যায়। এটা মুছে দিলাম। তাহলে চারের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম, একটু কিন্তু ঘুরিয়ে নিলাম।
তোমাদের কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, একদম কিন্তু বইয়ের অঙ্ক থাকবে না। তাহলে কিন্তু তুমি অঙ্ক যদি বুঝতে পারো, যে অঙ্কই আসুক করতে পারবে তুমি। তাহলে কিন্তু আমি একটু ঘুরিয়ে নিলাম, এটা বইতে যেরকম আছে সেরকম না নিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তাহলে কিভাবে করবে এটা? এখানে আমি কি চিহ্ন বসাবো? এই চিহ্ন, তাই তো? তাহলে তোমরা জানো এখানে কটা বল আছে, লিখে রাখি আগে। এখানে তো বলগুলো আগে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। আর যদি তুমি বল নাও লেখো, এখানে চিহ্ন বসাও, দুটোর মধ্যে একটা হবে, কোনো অসুবিধা নেই। আমি একটু বোঝার সুবিধার্থে লিখে রাখি। 1 2 3 4 5, তাহলে এখানে করতে হবে 5। 1 2 3, এখানে করতে হবে 1 2 3 4। এগুলো তো সিম্পল জিনিস, এ না লিখলেও হবে, কোনো যায় আসে না। এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে কত? 6। এখানে আছে কিছু? নেই, তাহলে কিছু না থাকলে শূন্য। 1 2 3, এই সিম্পল জিনিস, তাই তো? এইগুলো এমনি বোঝানোর সুবিধার্থে আমি লিখে রাখলাম। এইবার আমাকে এই চিহ্ন বসাতে হবে। তো এই চিহ্ন কোথায় বসে? ছোট বড় বোঝাতে ব্যবহার করা। তাহলে এর থেকে আমার ছোট আর বড় খুঁজতে হবে, তাই তো? তাহলে কোন দিক থেকে চেক করতে হয়? ডান দিক থেকে, এই বাম দিক থেকে ডান দিকে, মানে এইভাবে যাবো, তাই তো? তাহলে প্রথমে এইটা দেখবো, আর এই সাইড কোনটা দেখবো? এইটা, তাই তো? তাহলে এখানে কটা বল দেখো, 1 2 3 4। এখানে কটা? 1 2 3 4 5 6। তাহলে বল বেশি কোথায়? এইটাই বেশি বল না এইটাই বেশি বল? এইটাই বেশি বল। তাহলে বল এখানে বেশি, তো তাহলে এখানে যদি বেশি থাকে তাহলে হামুক কার দিকে হবে? এর দিকেই হবে। যার দিকে বেশি থাকে তার দিকে হামুক হয়। তাহলে এইটা আর এইটার মধ্যে বল বেশি কোথায়? এখানে বেশি, তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। এই দিলাম হামুক। নিচেরটা করলেও হবে, না করলেও হবে, তোমাকে কিন্তু এই চিহ্ন বসাতে হবে। তাহলে কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে যে অঙ্কই আসুক করতে পারবে। বোঝা গেল কি করলাম? কোন দিক থেকে চেক করতে হয়? বাম দিক থেকে ডান দিকে। এখানে 4টে বল আর এখানে 6টা বল, তাহলে বল বেশি কোথায়? এখানে। তাহলে ওই জন্য হামুক এখানে বসলো, বোঝা গেল? তাহলে এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। 5-এর দাগটা নেওয়া যাক, এইটাই আজকে লাস্ট অঙ্ক, মুছে দিলাম এটা। 5-এর দাগের অঙ্কটা কি বলছে? নিজে তৈরি করে। আমি একটা নিজের ইচ্ছা মতো নিচ্ছি, তোমরা বাড়িতে নিজের ইচ্ছা মতো একটা নিয়ে করবে। তাহলে নিজের ইচ্ছা মতো নিয়ে লিখি। তাহলে আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, তাই তো? এইবার চলো কিভাবে করতে হয় দেখো। তাহলে এখানে কিন্তু তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু সব করতে হবে। এটা কি? হামুক। তাহলে হামুক এই দিকে, তার মানে এই দিকে বড় লিখতে হবে। বুঝতে পারো নি? আরেকবার বলে দিই। এই হামুকটা কোন দিকে? এই হামুক কোন দিকে? এই দিকে তো। তাহলে এই দিকে আমি কি লিখবো? বড় লিখবো, তাই তো? এই হামুক কোন দিকে? এই দিকে। তাহলে হামুক যেদিকে থাকে সেদিকে কি বড় লিখতে হয়। তাহলে এই দিকে আমি কি লিখবো? বড় লিখবো। তাহলে বড় কি লিখবো? 2 লিখি। তাহলে 1 2 লিখলাম। দুটো বল দিলাম। তাহলে এখানে দুটো বল দিলে এ তো বড়, তাহলে এ সাইডে কি লিখতে হবে? ছোট লিখতে হবে। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। এই হামুক মানে কি? বড়। হামুক কার দিকে থাকে? যার দিকে বড়। তা হামুক কার দিকে? এর দিকে, মানে এইটা বড়। তাহলে এখানে যদি দুটো বল দিই, দুটোর থেকে এখানে কি ছোট বল বসাতে হবে। তাহলে দুটোর থেকে ছোট কত রয়েছে? 1। এখানে দুটো বল, এখানে একটা বল, তাহলে ছোট কে? 1 ছোট। বুঝতে পারোনি? এখানে দেখো হামুক কার দিকে? এর দিকে। এইটা তো বুঝতে পারো যে হামুক এর দিকে থাকলে এইটা বড় হবে, পরিষ্কার। তাহলে এখানে দেখো কটা বল? একটা দুটো। তাহলে এইটা দুটো বল। তাহলে এখানে কটা বল? একটা। তাহলে একটা বল আর দুটো বল। বল বেশি কোথায়? এখানে বেশি না এখানে বেশি? এখানে বল বেশি না এখানে বল বেশি? এই জায়গায় বল বেশি, তাহলে মানে এইটা বড়। বড় মানে কি? এর দিকে হামুক, ঠিক আছে। এবার বাকিগুলো তোমার ইচ্ছা মতো বসাও। দিলাম বসিয়ে এখানে। দিলাম। এখানে কটা বসাবো? ইচ্ছা মতো দাও, কোনো যায় আসে না। তুমি এখানে 5টা দেবে কি 6টা দেবে, কোনো যায় আসে না। এখানে দিই। দিই এখানে। এখানে যা খুশি দিতে পারো, যায় আসে না। দিলাম এখানে, কোনো যায় আসে না, পরিষ্কার। তাহলে এইটা কিভাবে করলাম একটু বোঝা বোঝা যাক আবার প্রথম থেকে। হামুক কার দিকে? এর দিকে। হামুক এই দিকে, মানে হামুক কার দিকে থাকে? যে বড় এর দিকে, মানে কি এইটা বড়। তাহলে এখানে আমি প্রথমে কটা বল বসালাম? দুটো দিলাম। তাহলে এই জায়গায় যদি দুটো বল দিই তাহলে এখানে আমার একটা বসাতে হবে। কেন বসাতে হবে? হামুক কার দিকে? এর দিকে, মানে এইটা আমার বড় হবে। তো এখানে বল কটা? একটা। আর এখানে দুটো, তাহলে বল বেশি কোথায়? এখানে বেশি, ওই জন্য হামুক এখানে, পরিষ্কার। আর বাকিগুলো তোমার ইচ্ছা মতো বসাতে পারো। এই যায় দুটো দিলাম, এই যায় দুটো, এই যায় তিনটে, এই যায় তিনটে, পরিষ্কার। তাহলে বোঝা গেল কেন এই জন্য। এইবার এই অঙ্কটা একটু আমি ঘুরিয়ে করতে দিই। তাহলে এইগুলো আমি মুছে দিলাম একটু ঘুরিয়ে, ধরো চিহ্নটা আমি দিয়ে দিলাম এই দিকে। কি হবে? চিহ্নটা ওই দিকে দিয়ে দিলে কি হবে? তাহলে এইগুলো আমি মুছে দিই। এইটা এইবার আর তোমরা বাড়িতে করবে, আর আমি এমনি করে দিচ্ছি, বুঝতে পারবে তাহলে কি করতে হবে। তাহলে কি করলাম? 5-এর দাগের অঙ্কটা তো করলাম, কিন্তু আমি চিহ্নটা একটু ঘুরিয়ে নিলাম এর পরে অঙ্কে। তাহলে আমি দাগগুলো দিয়ে নিই। তাহলে তোমরা বুঝে গিয়েছো যে হামুক কার দিকে? হামুক ওই দিকে, তার মানে হামুক কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে আমার বড় থাকবে, তাহলে এই দিকে আমি বসাই দুটো বল। এর প্রথম ঘরে, তাহলে এরও প্রথম ঘরে বসাতে হবে। তাহলে এখানে কটা বল বসাবো? একটা। এর যদি প্রথম ঘরে বসাই, এরও কিন্তু প্রথম ঘরে বসাতে হবে। এইটা কিন্তু দেখতে হবে, এর প্রথম ঘরে বসালে এরও প্রথম ঘরে।
এর যদি এই ঘরে বসাও তাহলে এরও কিন্তু এই ঘরে, পরিষ্কার। হামুক আমি কোন দিকে দিলাম, এই দিকে। এটা কিন্তু 5-এর দাগ না, এটা এমনি দিয়ে রাখতে পারো, এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, পরিষ্কার। তাহলে এখানে দেখো এই চিহ্নটা দেওয়া আছে, তাহলে এইবার আমি কি বসাবো দেখো এখানে, হামুক কোন দিকে, এই দিকে, মানে এই দিকে কি হামুক কার দিকে থাকে, যে বড়। তাহলে এই দিকে হামুক মানে এই দিকে আমার কি থাকবে, বড় থাকবে। তাহলে এখানে দুটো বল আর এখানে একটা বল, বল বেশি কোন দিকে, এই দিকে, ওই জন্য হামুক কিন্তু এই দিকে। এইগুলো কিন্তু বুঝতে হবে তোমার, এখানে দুটো বল আর এখানে একটা বল, তাহলে বল বেশি কোথায়, এখানে, ওই জন্য হামুক এই জায়গা, এই দিকে দেওয়া আছে। কিভাবে বুঝলাম, হামুক কোন দিকে, এই দিকে, মানে এই দিকে বড়, তাহলে এই দিকে দুটো দিলাম, আর দুইয়ের থেকে ছোট আছে কত, এক, ওই জন্য। আর বাকিগুলো তুমি দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, দেবো না, এইটাই। তাহলে এইটা মানে কত, তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো যে এইটা মানে কত, কিভাবে হবে, এখানে কত আছে, এক, কিছু আছে এখানে, নেই। কিছু নেই যখন শূন্য, এখানে কিছু আছে, নেই, শূন্য। এখানে কত, দুই। এখানে কিছু আছে, নেই, তাহলে শূন্য। এখানে কিছু আছে, নেই, তাহলে শূন্য। তাহলে এইটা আমরা কিভাবে বুঝলাম যে এইটা বড়, দেখো এখানে এটা কত, 100, আর এটা কত, 200। যদিও বা পরবর্তীতে আমরা আলোচনা করবো যে এইগুলো 100 হবে কি 1000 হবে, এটা 200 হবে কি 2000 হবে, এখন তোমরা শুধু ধারণাটা নিয়ে রাখো। এটা কত, 100, এটা 200, তাহলে 100 আর 200 এর মধ্যে বড় কে, এটা 100, এটা 200, বড় কে 200, ওই জন্য হামুক ওইদিকে, পরিষ্কার। তাহলে এইটার মানে কি বোঝাচ্ছে, এইটার চিহ্নটা কি বলে, লেস দেন, তাই তো। এটা কিন্তু আবার একবার বলে দিই, লেস দেন কি জন্য বলে এটাকে, এটা তো লেস দেন বলে। তাহলে এই লেস দেনটার মানে কি, লেস মানে কম আর দেন মানে চেয়ে, তাহলে মানে 100 চেয়ে 200 কম, কি, লেস মানে কি কম, এটা লিখে নিতে পারো ধারে, লেস দেন, এই চিহ্নটার কি বলে, লেস দেন। আর লেস দেন, আর লেস মানে কি কম, আর দেন মানে চেয়ে। তার মানে মানেটা কি বোঝাচ্ছে এখানে, মানে কিন্তু তোমাকে বুঝতে হবে, দেন মানে কি চেয়ে, এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না, অসুবিধা নেই, তোমরা এমনি বুঝলেই হলো। তাহলে এখানে কত, 100 আর এখানে 200, তাহলে বড় তো এইদিকে, বুঝলাম। তাই চিহ্নটার কি বলে, লেস দেন বলে। কিন্তু কি জন্য লেস দেন বলছে, এটা মানে কি, 100 200 চেয়ে কম, ঠিক, 100 200 চেয়ে কম, অবশ্যই ঠিক। 100 টাকা কি 200 টাকার চেয়ে কম, তাহলে ঠিক, ওই জন্য এর নাম লেস দেন, বোঝা গেল। আরেকবার বলে দিই কি জন্য লেস দেন বলে, এটা কি 100, তাহলে 100 200 চেয়ে কম, তাহলে 100 তো 200 চেয়ে কম, ওই জন্য এর নাম কি, লেস দেন। লেস মানে কম আর দেন মানে চেয়ে, তাই তো। তাহলে 100 200 চেয়ে কম, তাহলে এত বড় না লিখে এই চিহ্নটা লিখে দিয়ে, বোঝা গেল। এবার ধরো আমি এইটা লিখলাম, ওইটাই ঘুরিয়ে লিখে দিলাম, তাহলে এইটাকে কি বলে, লেস দেন। আর যদি চিহ্নটা এই দিকে থাকে তাহলে এর কি বলে, গ্রেটার দেন, তাই তো। গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন। তোমরা গ্রেট মানে জানো, গ্রেট মানে কি মহান, কিন্তু এখানে মহান হবে না, এখানে হবে বড়, কি হবে, বড়। এখানে গ্রেটার মানে বড়, আর দেন মানে কি চেয়ে, তোমরা বুঝে গিয়েছ কি হবে, 200 100 চেয়ে বড়, ঠিক। এটার কি বলে, গ্রেটার দেন। কিন্তু এটার কি জন্য গ্রেটার দেন বলে, এই ধারণাগুলো কিন্তু তোমার পরিষ্কার থাকতে হবে। এটা গ্রেটার দেন বলে, কিন্তু কেন বলে সেটা কিন্তু তোমরা জানো না, কেন, এখান থেকে জেনে নাও। এটা কি 200, তাই তো। আর গ্রেটার মানে কি বড়, আর দেন মানে চেয়ে, তাহলে এটা 200, তাহলে 200 100 চেয়ে বড়, তাহলে এই জন্য কিন্তু এটা গ্রেটার দেন বলে, 200 100 চেয়ে বড়, পরিষ্কার। তাহলে এই চিহ্নটাকে কেন গ্রেটার দেন বলে, এই চিহ্নটাকে কেন লেস দেন বলে, আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম, 5 পর্যন্ত। তোমরা কিন্তু ছক পূরণ করবে না, ওই যেভাবে আমি দেখালাম ওইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে বোঝা গেল এটা। সামনের দিন আমরা আলোচনা করব এই স্থানীয় মান আর প্রকৃত মান নিয়ে। তাও তোমাদের তাও আগেরটাই আমি আলোচনা করে দিলাম, 4 পৃষ্ঠানে মনে হয় যতদূর সম্ভব, ওইটাই আমি বলে দিলাম যে প্রকৃত মান কি স্থানীয় মানকে। তবুও এই পৃষ্ঠাটা আমরা সামনের দিন আলোচনা করব। তাহলে আমরা আজ কোনটা করলাম, 5 পৃষ্ঠাটা, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, গ্রেটার দেন মানে কি, গ্রেটার মানে বড় আর দেন মানে চেয়ে, আর লেস দেন মানে কি, লেস মানে কম আর দেন মানে চেয়ে, পরিষ্কার। আর হামুক কার দিকে বসে, যে বড় তার দিকে হামুক বসে। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।